আমরা আবার নতুন করে উদ্যোগ নিয়েছি, নতুন করে আবার সেই শেখ হাসিনার হাস্যজ্জ্বল ছবি আঁকবো এবং একে আগামীকালকে আমরা জুতা, কালি, ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালন করব। এই ক্ষোভটা আমরা প্রকাশ করি 3 তারিখে। সেটা হচ্ছে জুতা নিক্ষেপ, গোবর নিক্ষেপ, ঝাড়ু নিক্ষেপ, এইভাবে এবং মুখে কালিমা লেপনের মাধ্যমে আমরা প্রক্টর স্যারের নির্দেশে এনএসআই নাকি এনএসআই অথবা ডিজিএফআই এর যে ইন্ধনে বা আমাদের স্যারকে বলছে যে এটা মুছে ফেলতে হবে। শেখ হাসিনার একটা হাস্যজ্জ্বল ছবি ছিল যেটা ছাত্রলীগ আঁকাইছিল। তো একটা সার্টেন টাইম পরে আমরা যে 17 বছরের আমাদের ক্ষোভ, আমাদের যে ঘৃণা, সেই ঘৃণাটা বিভিন্ন আন্দোলনের স্তরে স্তরে আমাদের এই ক্ষোভ ঘৃণা জমতে জমতে একটা পাহাড় সম হয়ে যায় এবং সেই ক্ষোভটা আমরা প্রকাশ করি 3 তারিখে। সেটা হচ্ছে জুতা নিক্ষেপ, গোবর নিক্ষেপ, ঝাড়ু নিক্ষেপ, এইভাবে এবং মুখে কালিমা লেপনের মাধ্যমে আমরা যে আমাদের ঘৃণা বা ক্ষোভটা প্রকাশ করি, সেই ক্ষোভের এই বহিঃপ্রকাশটা ছিল মূলত আমাদের এই মুরালটা। তো এই মুরালটা আমরা মূলত ঘৃণার একটা প্রকাশ হিসাবে নিয়েছিলাম। গতকালকে রাত্রে প্রায় 2টার দিকে আমাদের প্রক্টর স্যারের নির্দেশে এনএসআই নাকি এনএসআই অথবা ডিজিএফআই এর যে ইন্ধনে বা আমাদের স্যারকে বলছে যে এটা মুছে ফেলতে হবে এমন একটা কথা বলার কারণে তো স্যারের পারমিশনে এটা মুছে ফেলা হয়, যেটা নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের যে বিপ্লবী ছাত্রছাত্রী আছি তাদের মধ্যে একটা রাগের যে ক্ষোভ বা রাগের একটা বহিঃপ্রকাশ ঘটে যে আমরা এটা একটা স্বৈরাচারী সরকারের যে প্রতিকৃতি সেটা আমরা সাধারণ জনগণকে জানাতে চাই। আপনারা জানেন যে তারপরে ছাত্র ইউনিয়ন একটা ফ্যাসিস্টের ব্যঙ্গচিত্র আঁকে, সেই ব্যঙ্গচিত্রটা আমরা কোনোভাবে ছাত্র ইউনিয়ন প্লাস আমাদের সকল ছাত্র জনতা সবাই ছিল, সবাই মিলে যে ব্যঙ্গচিত্রটা আঁকা হয়, ব্যঙ্গচিত্রটা আসলে আগের যে স্বৈরাচারী হাসিনার যে খুনি হাসিনার যে ফ্যাসিস্টে কায়েমের যে ঘৃণা বা ক্ষোভ সেটা সম্পূর্ণভাবে সেই ব্যঙ্গচিত্রটা প্রকাশ করতে পারে না। যে জন্য আমরা আবার নতুন করে উদ্যোগ নিয়েছি, নতুন করে আবার সেই শেখ হাসিনার হাস্যজ্জ্বল ছবি আঁকবো এবং একে আগামীকালকে আমরা জুতা, কালি, ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালন করব এবং করে আমাদের যে ফ্যাসিস্টের যে পূর্ব যে রূপ ছিল এই মুরালটাতে সেম টু সেম একটা মুরাল আমরা এখানে তৈরি করব।